পাওয়ার এই প্রশ্নটা কিন্তু পুরোপুরি আপনাদের কাছে, যেহেতু বিএনপির মিডিয়া সেলের প্রধান আপনি, মানে এক প্রকার আপনার কাছেই আমরা প্রশ্নগুলো করবো। যে অনেকগুলো কথা এসছে যে বিএনপির এখন পর্যন্ত যে শুরু করেছিলাম যেটা বলে যে জনমত জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে, কিন্তু বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন একসঙ্গে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে একটা অসন্তোষ দেখা দিয়েছে, মানে নিজের দলের মধ্যেও তো আছে। এবং মান্না ভাই যে কথাগুলো তুলেছে যে মানে শুধুমাত্র এখন যে বিষয়টা হচ্ছে যে সামনে অনেকগুলো ব্যাপার আসছে, যে সামনে যদি ম্যাডাম জিয়ার শারীরিক কন্ডিশন আরও বেশি উন্নতি না হয়, উনি যদি নির্বাচনে সরাসরি নেতৃত্ব দিতে না পারেন, সাথে অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটা কথা আছে, এই সব মিলিয়ে যে একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় যে মান্না ভাই যখন পাশে থাকেন তখন শ্রোতা হয়ে থাকতে ভালো লাগে আর কি। মনে হয় যে মান্না ভাইয়ের কথাগুলো শুনি, যেমন করে আমরা ছোট থেকে সেই শোনার ভেতরে শ্রোতা হিসেবে বড় হয়েছি। কয়েকটা বিষয় এখানে বোধহয় একটু পরিষ্কার করা দরকার। যেরকম আমরা দেশবাসীর দোয়া এবং মহান রাব্বুল আলমিনের অনুগ্রহে বেগম জিয়া ক্রমান্বয়ে সুস্থতার দিকে আস্তে আস্তে হলেও এগোচ্ছেন। সংকট হয়তো এখনো কাটেনি। এখন প্রশ্নটা হচ্ছে তার নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে। বিষয়টা এরকম যে ম্যাডাম যখন তাকে দলের পক্ষ থেকে যে মনোনয়নটা দেওয়া হয়, সেটা কিন্তু এই উদ্দেশ্য নয় যে ম্যাডাম সক্রিয়ভাবে মাঠে থেকে রাজনীতি করবেন বা নির্বাচনে অংশ নেবেন বা দলকে সামনে থেকে তিনি নির্বাচনের নেতৃত্ব দেবেন। সেটার চাইতে বড় ছিল যে পুরো বাংলাদেশ এই মুহূর্তে মনে করেন যে তিনি একটা দলের নন, তিনি দেশের নেত্রী হয়ে উঠেছেন। বিশেষ করে তার এই সংকটকালীন অসুস্থতা বরং সেই বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছে যে তিনি এখন কিন্তু দলের সম্পদের ঊর্ধ্বে উঠে গিয়ে কিন্তু এটা উনি জাতীয় পর্যায়ে তার যে ইমেজ বা তার ভাবমূর্তিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য এটাকে আমরা অনেকটা মনে করি এরকম যে পুরো দেশের একটা দায় মুক্তির সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যেটা মান্না ভাই বলছিলেন যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য যে নির্যাতন নিপীড়ন তিনি সহ্য করেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঠিক এটি খুব বেশি দেখা যায় না। এবং একটা তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, এবং তিনি একজন দেশের প্রথম সারির তিনি মুক্তিযোদ্ধা, যিনি তার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেনা প্রধান ছিলেন তার স্বামী। তার স্ত্রী হিসেবে এটা আনুকূল্য নয়, যেটুকু মর্যাদা পাওয়ার কথা ছিল সেটিও তার প্রতি করা হয়নি। সে বাক্যবাণী বলি, অসুস্থতা বলি, তাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া না দেওয়া সব কিছু মিলেই বলি। সেজন্য একটা দায় তৈরি হয়েছে জাতির। আমার যেটা মনে হয় যে তাকে একটু সম্মানিত করবার, যে নির্যাতন তিনি কষ্ট সহ্য করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য। আজকে যে দিনটা আমরা দেখছি তাতে তো তার একটা অনেকখানি অবদান রয়েছে, এটা তো অস্বীকার করা নিঃসন্দেহে। আজকে যে আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বলছি সেটা তো তার হাত ধরে এসেছে বাংলাদেশে। তো ফলে তার নির্বাচনে অংশগ্রহণটা মূলত আমি মনে করি যে এই প্রতীক অর্থে নেওয়া যায় যে দেশবাসী তাকে সম্মানিত করবেন, তার এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠিত করবেন এবং প্রমাণিত করবেন যে তিনি দেশের নেত্রী, শুধুমাত্র একটা দলের নয়। আর জনাব তারেক রহমানের ফেরা আর না ফেরা নিয়ে যে প্রশ্ন, প্রায় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, সব জায়গাতেই হই, সবারই আকাঙ্ক্ষা, সবই ঠিক আছে। এর সাথে একটা বিষয় আছে কি যে চিকিৎসা, যখন একজন তার মা চিকিৎসাধীন রয়েছেন এবং একজন সন্তান হিসেবে তিনি তার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা যে করেছেন এটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত। সেই সমন্বয়কের দায়িত্ব তিনি লন্ডন থেকে যেভাবে করতে পেরেছেন, দেশ বিদেশের চিকিৎসকদেরকে একখানে করা, তাদের মতামত নেওয়া, বিদেশি এয়ার অ্যাম্বুলেন্সকে তৈরি রাখা যাতে যে কোনো সময় তাকে নেওয়া যায়, চীনের মতন জায়গা থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক দল আনা, এই কাজগুলো উনি করেছেন। এখন প্রশ্নটা একটাই, সেটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা যদি বাংলাদেশে থেকে যদি যথেষ্ট সুস্থ মনে হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বিশেষজ্ঞ যারা আছেন তারা যদি মনে করেন যে এর চাইতে বেশি কিছু দেবার তাদের নেই, তাহলে উনি যদি এখানে সুস্থ হন তার জনাব তারেক রহমান অচিরে ফিরে আসবেন। আর যদি এমন হয় যে তাকে বিদেশে নিতে হবে, এটা যদি চিকিৎসকদের পরামর্শ হয়, তাহলে তিনি তাকে লন্ডনে পৌঁছানোর পর সেখানে তার স্থিতিশীল অবস্থা হওয়ার পরে উনি ফিরে আসবেন। সুতরাং তার ফেরাটা এখন একটা সময়ের ব্যাপারে, এটার সাথে অন্য কোনো বিষয় যেগুলো আছে সেটা না। বরং তিনি যে বলতেন যে সেটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারটা তার কাছে পুরোপুরি নেই, সেটা হচ্ছে যে এই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তো জোর করার কোনো ব্যাপার নেই যে আমি জোর করে আমার সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারি। এখানে সিদ্ধান্তটা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল থাকতে হয়। আর যেটা কিন্তু একটা বিষয় বলি, একেবারে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেহেতু বলছেন, দেশে ফেরা অনেকগুলো গুজব বলেন, অনেকগুলো কথা বলেন, ভার্চুয়াল মিডিয়া বলেন, মিডিয়াতে বলেন, অনেক কথা এসছে। সেই বিষয়গুলো যদি খোলাসা করেন। আমার মনে হয় যে এখনো কিন্তু কথা এসছে যে তারেক রহমান আসলে ফিরবেন কি ফিরবেন না। আমি আপনাকে নিশ্চিত করছি ফেরার সময়টা নিয়ে বা ফেরাটা নিয়ে আমরা মধ্যে আর কোনো প্রশ্ন রেখে এটাকে আমরা বরং আর নির্বাচনের যে বিষয়টা আছে এটাকে প্রশ্নবিদ্ধ না করি। উনি ফিরছেন, নিশ্চিতভাবে ফিরছেন, এবং সেটা বেগম খালেদা জিয়া বাংলাদেশে থেকে সুস্থতা নেবেন কিংবা তাকে বিদেশে নিয়ে গিয়ে সেখানে তাকে কিছুটা সেটেল করে দেবেন আসবে, এটি খালি বিষয়, এর বাইরে অন্য কোনো কিছু নেই। আর
যেটি চ্যালেঞ্জের কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে পুরনো মিত্রদের সাথে এখন যে আসল মিত্রতার বর্তমানে- ব্যাপারটা আসলে হয় কি যে মান্না ভাই খুব সঙ্গতভাবে বলছিলেন যে একটা সময় ছিল যখন আমাদের ঠিক নির্বাচন আমাদের সামনে ছিল না, তখন লক্ষ্য ছিল সেই স্বৈরাচার মুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের একটা যুগপৎ আন্দোলন, এবং ঠিক ওই বিপদসংকুল অবস্থাতেও কিন্তু তারা একটা অত্যন্ত দূরদর্শী একটা কাজ করে দিয়েছেন, যে রাষ্ট্র কাঠামো মেরামত করবার যে 31 দফাকে সেই দিন তারা জাতির সামনে এনেছিলেন, তখন অনেকের কাছে মনে হচ্ছে যে এখানে মানে গণতন্ত্রেরই কোনো মুক্তি নেই, কবে কোথায় কী হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আপনারা এই ভঙ্গুর দেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবেন। অনেকের কাছে বিষয়টিকে মনে হয়েছে যে ওই সময়ের জন্য সময় উপযোগী নয়, কিন্তু ওই চর্চাটি কিন্তু দেশের মানুষকে একটা প্রস্তুতি দিয়েছে যে আগামী দিনের একটা ভালো কিছুর প্রত্যাশা করার স্বপ্ন তারা কিন্তু সেদিন থেকে দেখেছেন। এই স্বপ্নের সাথে যেমন আমরা আছি, মান্না ভাইরা আছেন, এবং আমাদের যুগপৎ আন্দোলনের অন্য সঙ্গী যারা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আছেন প্রত্যেকেই আছেন। আর চ্যালেঞ্জের যে জায়গাটা মান্না ভাই খুব সঙ্গতভাবে বলেছেন, চ্যালেঞ্জের জায়গাটা যেটা নির্বাচনের ক্ষেত্রে সামান্য কিছু ব্যাপার থাকে, মান্না ভাই একটা দল পরিচালনা করেন, তার দলের পক্ষ থেকে প্রত্যাশা একটা থাকতেই পারে। এরকম জোটের অন্যান্য যারা দল আছেন তারাও হয়তো মনে করতে পারেন যে তাদের এই নির্বাচনে তাদের একটা, যেমন আসন তো 300টা, সেখান থেকে তো তাদের প্রত্যেকের বিন্যাসটা করতে হয়। এখানে দল হিসেবে বিএনপি অনেক বড়, আমরা তিনটি নির্বাচন বঞ্চিত হয়েছি, তো স্বাভাবিকভাবে অসংখ্য মনোনয়ন প্রত্যাশীর জন্ম হয়েছে সবার ক্ষেত্রে। আমাদের দল বড়, সেখানে বেশি সংখ্যা হবে। মান্না ভাইদের দল হয়তো, আমি সেই অর্থে ছোট বলবো না, হয়তো বলবো যে নবাগত, হয়তো তুলনামূলকভাবে আমাদের চাইতে, তো কিন্তু চ্যালেঞ্জ সব জায়গাতেই আছে। এটা অ্যাকোমোডেশন, এবং এটা আলোচনার মধ্যে যে হবে না তা না। accommodationের ক্ষেত্রে বড় ধরনের যে অভিযোগটা এসছে যে বিএনপির এখানে চরম সমন্বয়হীনতা কাজ করছে, এটা বোধহয় আমরা বোধহয় বেশি বলছি যতটা সত্যি তার চেয়ে দেখ, কারণ আমি যতটুকু জানি যে আজও সমন্বয়ের কাজ চলছে। আজকে এই মুহূর্তেও কোনো না কোনো একটা আমাদের জোট সঙ্গীর সাথে হয়তো সেই সমন্বয় নিয়ে কথা হচ্ছে, কাজ হচ্ছে। গতকালকেও আপনারা দেখেছেন যে সমন্বয়েরই একটা ধারাবাহিকতা, একটা পরিবর্তন আমরা দেখেছি। একটা দল নিজেরা তাদেরকে বিলুপ্তি করেছে একটা আমাদের দলের সাথে। আমি বলি না যে এটা সমন্বয়, কিন্তু এটা তারা অনুভব করেছেন যেটা করা যায় সে অর্থেই করেছেন। চ্যালেঞ্জটা কিন্তু মূলত নির্বাচনের পরেই আসবে, কারণ যে প্রত্যাশা জনগণের মধ্যে জন্মেছে, এই জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশার জন্ম দিয়েছে, সে প্রত্যাশা হচ্ছে মানুষের কিন্তু আইনের শাসন পাওয়া, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাওয়া, কর্মসংস্থানের সুযোগ চাওয়া, স্বাস্থ্যের একটা নিশ্চয়তা চাওয়া, কৃষির একটা সুরক্ষা চাওয়া কৃষকের, এবং সর্বতোভাবে পুরো দেশটাকে একটা গণতান্ত্রিক বাতাবরণে এনে আমরা সবাই কথা বলতে পারবো, মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো। এরকম একটা সত্যিকারের বাংলাদেশ চাওয়ার যে কল্পনা বা স্বপ্ন, সেটিকে বাস্তবায়ন করার ব্যাপারটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছুই মূল চ্যালেঞ্জ নয়। নির্বাচনের যে অনিশ্চয়তার কথা আমরা বলছি, সেটা অতিশয়োক্তি, এটা বোধহয় বাস্তবে এর কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। এখন সবাই যদি প্রত্যেকটা মানুষ, দেশের 12 কোটি ভোটার এবং 18 কোটি মানুষ যদি সমস্যারে বলতে থাকে যে আমি নির্বাচন চাই, এর বিকল্প কিছু নেই, এই শব্দটির যদি একটা সামষ্টিক বা সমস্যার যদি ঐক্যতানের মতো যদি উচ্চারণটা আসে, তাহলে মনে হয় যে এই নিয়ে যে অনিশ্চয়তার কথা, চ্যালেঞ্জের কথা আমগুলো বলছি, এগুলো কিন্তু কোনোটাই, সবগুলো কিন্তু হাওয়ায় মিলিয়ে যাবে।